শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে শনিবার সকাল থেকেই খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে পালিত অবরোধে পাহাড়ি নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবি তোলা হয়। জেলা সদরের চেঙ্গি ব্রিজ, চেঙ্গি স্কয়ার, মহাজনপাড়া সহ অভ্যন্তরীণ ও আঞ্চলিক মহাসড়কে পিকেটিং এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক আটকে রাখে অবরোধকারীরা। বন্ধ হয়ে যায় ঢাকা খাগড়াছড়ি রুটে বাস চলাচল। পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এদিকে মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন ট্রেন চালু ও বন্ধ থাকা স্টেশন চালুর দাবিতে কুলাউড়া স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িক স্থগিত করা হয় কর্মসূচি। আগামী ১৫ দিনের মধ্যে এখানে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে বসে কিভাবে বিষয়টা নিষ্পত্তি করা যায় ওনারা এই উদ্যোগ গ্রহণ করবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে বেতন বাড়ানোর ইস্যুতে দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের যৌথ সভায় রাজশাহী থেকে ঢাকাগামী প্রতিটি ট্রিপে বাড়ানো হয় বেতনের পরিমাণ। কিন্তু সেটি কার্যকর হওয়ার আগেই মালিক পক্ষ বাড়তি বেতন দিতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়। মালিক এবং শ্রমিক তারা যে দণ্ডটা করছে, কিসের জন্য দণ্ড করছে, তারা উভয় পক্ষে বসে একটা মীমাংসা করেনি। এটা সম্পূর্ণ দায়িত্ব মালিক পক্ষের। তাছাড়া আমরা সাধারণ জনগণ, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কালকে ট্রেনের জন্য অনেক দৌড়াদৌড়ি করে টিকিট পাই নাই, এখন আজকে আসলাম, আজকেও দেখছি ওনারা এখন বন্ধ। বাজার দ্রব্যমূল্য যেভাবে চলে হু হু করে বাড়তে থাকে, কিন্তু আমাদের যে মূল্যটা দেয় কর্ম করে সেটাতে আমাদের সংসার চলে না। আমরা এই সামান্য একটা ব্যাপার, এটা নিয়ে আমরা বসে ঠিক করে দেবো, যেহেতু বড় একটা সমস্যা আমরা সমাধান করে আসলাম। এছাড়া মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকায় বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। শামীমা শাম্মী, এখন।